প্রিয় দর্শক, আমাদের নিয়মিত আয়োজন প্রবাস পরিক্রমায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলার নিউ ইয়র্ক স্টুডিও থেকে। সাথে আছি আমি সানজিদা হিয়া। প্রিয় দর্শক, আজ আমাদের স্টুডিওতে রয়েছেন লাইসেন্স রিয়েলটর কামরুজ্জামান বাচ্চু। কেমন আছেন? ধন্যবাদ সঞ্জিদা হিয়া, আলহামদুলিল্লাহ ভালো। ধন্যবাদ এটিএন বাংলা ফ্যামিলি এবং দর্শকদের। আজ আমরা কথা বলবো নিউ ইয়র্কের রিয়েল এস্টেট মার্কেট নিয়ে। সো আপনার কাছে জানতে চাইবো আসলে বাড়ি কেনা বা বেচা নিয়ে এই সম্পর্কে যদি আপনি কিছু বলেন, যে যারা প্রথম বায়ার বা প্রথমে বাড়ি কিনতে চাচ্ছে সেক্ষেত্রে তার আসলে কি কি যোগ্যতা থাকা উচিত, কি কি জিনিস তার প্রথমে প্রয়োজন হয়? ধন্যবাদ। প্রথমেই যেটা দরকার তার উইলিং পাওয়ার, ইচ্ছা যে আমি বাড়ি কিনতে চাই। তারপর যেটা তার দরকার সে রেডি কিনা, সে উইল আছে কিনা, বাই, মানে তিনটা জিনিস থাকতে হয় তার। হ্যাঁ, রেডি, অ্যাবল অ্যান্ড বাই, মানে তিনটা যোগ্যতা। তো রেডি, ধরেন আপনার সব রেডি, আপনি কিভাবে হবেন? ধরেন আপনার পিরিয়ড অ্যাপ্রুভাল আছে, আপনার ইনকাম আছে, আপনার ক্রেডিট স্কোর ভালো, আপনার ডাউন পেমেন্ট আছে, ক্লোজিং কস্ট আছে, দেন রেডি। উইল, আপনার ইচ্ছা আছে, হ্যাঁ, অ্যাবল, এবং আপনি করতে পারছেন, মানে এই জিনিসগুলো থাকলে সে ক্যাপাবল। হ্যাঁ, রেডি, উইলিং এন্ড অ্যাবল থাকতে হবে একজন বায়ারকে। তো রেডি হইতে হলে আপনার প্রথমত প্রি অ্যাপ্রুভাল থাকতে হবে। প্রি কোয়ালিফিকেশন আর প্রি অ্যাপ্রুভাল এক না। অনেক সময় আপনার বিভিন্ন ব্যাংক আপনাকে একটা চিঠি দিতে পারে যে ইউ আর প্রি কোয়ালিফাইড টু বাই দিস হাউস। কিন্তু তারা কিন্তু আপনার ইনকাম, ক্রেডিট স্কোর, ডাউন পেমেন্ট কিছুই চেক করে না, জাস্ট র্যান্ডমলি আপনাকে একটা লেটার সেন্ড করছে। তখন আপনার কাজ হবে কি, আপনার একজন মর্টগেজ ব্যাংকার বা মর্টগেজ ব্রোকার, তার কাছে যাওয়া। তারা কি করবে, আপনার ইনকাম, আপনার ক্রেডিট স্কোর, আপনার ডাউন পেমেন্ট, ব্যাংক স্টেটমেন্ট 2 মাসের দেখবে যে আপনি কত টাকার কোয়ালিফাই। তখন তারা একটা লেটার দেবে, এটা বলে প্রি অ্যাপ্রুভাল লেটার, যে ইউ আর কোয়ালিফাইড টু বাই 800, 900, 1 million বেসড অন ইউর ইনকাম, ইউর ক্রেডিট স্কোর, ইউর ডাউন পেমেন্ট। এটা আপনার থাকতে হবে। তো একটু ইন্টারাপ্ট করি, সেটা হচ্ছে এই যে বাড়ি কিনবে, তো বায়ার প্রি অ্যাপ্রুভালের কথা আপনি বললেন, তো সেটা প্রি অ্যাপ্রুভালের সে কি করে বুঝবে যে সে কোয়ালিফাইড? তার কি কি জিনিস প্রয়োজন? সেই জন্যই তো সে একজন, যারা মর্টগেজ ব্রোকার, মর্টগেজ ব্যাংকার, তারাই সব অ্যারেঞ্জ, তার ব্যাংকে যে অ্যাকাউন্ট আছে ওই ব্যাংকে যারা মর্টগেজ ডিপার্টমেন্ট আছে তাদের সাথে কথা বলতে পারে, অথবা তারা যদি সেখানেও না, যে আমাদেরকে কল দিতে পারে, আমরা তাদেরকে রেফার করতে পারি যারা বা মর্টগেজ করে। তখন মর্টগেজ অফিসার বলবে যে আপনি কয়েকটা জিনিস আমাকে নিয়ে আসবেন, ডকুমেন্টস। সেটা কি, লাস্ট 2 years এর ট্যাক্স রিটার্ন, অথবা লাস্ট 1 year ট্যাক্স রিটার্ন, আপনার রিসেন্ট পে স্ট্যাপ লাইক 4 পে স্ট্যাপস অর 8 or 1, তারপর 2 months ব্যাংক স্টেটমেন্ট, সবকিছু তারা সিস্টেমে দিয়ে তারপর আপনার দেখবে আপনার ক্রেডিট স্কোর মিনিমাম কিনা। দেন দে উইল অ্যাপ্রুভ ইউ অর ডিসঅ্যাপ্রুভ ইউ যে আপনি কোয়ালিফাইড কিনা বা কোয়ালিফাইড, মানে। তো এটা হচ্ছে ফুল ডক ইনকাম লোনের ক্ষেত্রে, ফুল ডক মানে ডকুমেন্টস দিয়ে। আর একটা আছে সেলফ এমপ্লয়েড, মানে 1 বছর, ওটা হচ্ছে ফুল ডক। আর এখন সেলফ এমপ্লয়েড 1 বছর ট্যাক্স রিটার্ন দিয়েও আপনি বাড়ি কিনতে পারেন। সাপোজ লাস্ট ইয়ার ট্যাক্স রিটার্ন যারা এক্সটেনশন করে রাখছেন, তারা আপনার সিপি এর সাথে কথা বলে বা মর্টগেজ ব্রোকারের সাথে, অফিস ব্যাংকারের সাথে, যে আমার এই অ্যামাউন্টের বাড়ি কিনতে চাই, আমার কত ট্যাক্স ফাইল দরকার, সেটা আপনি আপনার সিপি অ্যাকাউন্টেন্টে বললে সেইভাবে ট্যাক্স ফাইল করলে আপনি ওই ইনকাম দিয়ে বাড়ি কিনতে পারবেন। আর যদি এটাও না থাকে, আপনার মিনিমাম ক্রেডিট থাকে, তখন আপনি 20% ডাউন দিয়ে নো ইনকাম চেকে, ইনকাম ছাড়াই বাড়ি কিনতে পারেন। তারপর আরো অনেক প্রোগ্রাম আছে, ধরেন রেন্টাল ইনকাম। অনেকে তো 20% এর কমেও বোধহয় কিনতে পারে বাড়ি। ইয়েস, আপনি যদি দেন ইফ ইউ হ্যাভ লাইক ইনকাম 2 years এর, আপনি 3.5% ডাউনে কিনতে পারেন, ইভেন 0 ডাউনেও। ধরেন এফআইসি লোনে আপনি যদি 3.5% ডাউন পেমেন্ট দেন, আবার 3% সেলার কনসেশন নিতে পারেন ক্লোজিং কস্টের জন্য, তখন সেক্ষেত্রে দেখা গেছে আপনি কিন্তু 0 ডাউনই দিলেন,
তো সেটাও আপনি নিতে পারেন এফএসসি লোনে আপ টু 3.5% ডাউনে আপনি নিতে পারেন, এবং ক্রেডিট স্কোর খুবই মিনিমাম 580 হলেও পেতে পারেন। তো ইট ইজ এ বিগ অপরচুনিটি, কারণ আপনি ইউ আর পেইং নাথিং বাট ইউ আর ওনিং এ হাউস, অনলি ক্লোজিং কস্ট আপনার লাগবে সেক্ষেত্রে। তো এটা উইলিং পাওয়ার, ইচ্ছা শক্তিটাই মেইন আসলে বাড়ি কেনার ক্ষেত্রে। অনেকের আছে ভালো ইনকাম আছে, ক্রেডিট স্কোর ভালো, ডাউন পেমেন্ট, কিন্তু তারা গুরুত্ব দিচ্ছে না, তারা মনে করেন রেন্টে থাকছে। কিন্তু রেন্টে আপনি যখন থাকবেন তখন তো আপনি ল্যান্ডলর্ডকে টাকা পে করছেন, আপনি তো নিজের বাড়িতে নিজে পে করছেন। আপনি যখন বাড়ি নিজে ওন করবেন তখন ইউ পেইং ইউর ওন মর্টগেজ, ইউর ওন, ইট ইজ এ লং টাইম ইনভেস্টমেন্ট, ইউর অ্যাসেট। কারণ আদার ইনভেস্টমেন্ট এ লট অফ রিস্ক, স্টক বা আদার। তো অনেকেই তো আসলে বোঝে না, জানে না এই সম্পর্কে। তো সেক্ষেত্রে যখন একজন এজেন্ট হায়ার করে, তো সেই এজেন্ট থেকে আসলে কি কি সুবিধাগুলো পাওয়া যায়? আসলে রিয়েল এস্টেট ট্রানজাকশনে ধরেন আপনি যদি কেউ বাড়ি মার্কেটে লিস্ট করছে, একজন লিস্টিং এজেন্ট, আপনি বায়ার, আপনি যদি ওখানে যান, ওই লিস্টিং এজেন্ট কিন্তু ওবিডিয়েন্ট, লয়াল টু দ্য সেলার, নট ইউ। কারণ সে সেলার হয়েছে তার ক্লায়েন্ট, তো ল হচ্ছে এজেন্ট শুড বি ওবিডিয়েন্ট, লয়াল টু হিজ ক্লায়েন্ট, নট ইউ। ইউ আর কাস্টমার, থার্ড পার্সন, সেক্ষেত্রে আপনাকে গুরুত্ব দেবে না। কিন্তু ইফ ইউ হায়ার অ্যান agent, as a buyer agent, then I represent you. I'll see all your interest and I'll be very obedient to you. তখন আমি দেখবো বাড়িতে কোনো ম্যাটেরিয়াল ডিফেক্ট আছে কিনা, কোনো ভায়োলেশন, লিন, মানে A to G, lot of things I have to do. Like I'll do engineering inspection, I'll do title search for you, যে বাড়িতে মালিকানা, টিকিট, অনেক সমস্যা আছে কিনা, এবং অনেক টুকিটাকি অনেক বিষয় আছে টুকিটাকি যেগুলি হয়তো আপনি যেহেতু ওর ক্লায়েন্ট না, সে ওভারলুক করতে পারে, কিন্তু আমি করব না, যেহেতু ইউ আর মাই ক্লায়েন্ট। I have to be obedient, loyal, accountable. I have to give you all the information, and I give you a reasonable care and efforts. It is the law, the agency law. যখন you hire me as an agent, this is my duties, my responsibility to give you my service. That's why we are licensed. We are not like ordinary salesperson. The one-time sale is done. No, it's a long-term. It's service-oriented, licensed, because I am giving you service. So that's why it's very important to hire an agent to represent you. But if you go to the seller agent is represent the seller, not you. So you can be not treated well, maybe that's why it's very important. But আমাদের কাছে many conception আছে, আমি যদি সেলার এজেন্টের কাছে যাই মনে হয় তাহলে আমি বাড়িটা সাধারণ বাড়িটা একটু হিসেবে পাবো। No, it's not the true. যদিও একটা এজেন্সি বায়ার এজেন্ট এগ্রিমেন্ট, না, অনেক সময় এটা হয় যে কেউ বাড়ি দেখছে, ওপেন হাউস, আমরা তো প্রায় সময় ওপেন হাউস হলে যে যাই বাসাটা কেমন দেখে আসি, তো এমন করে অনেকেই যেতে পারে, যাওয়ার পর বাসাটা পছন্দ হয়ে গেল, তার কাছে এজেন্ট নাই, সে যদি সেলার এজেন্টকে বলে আই হ্যাভ নো এজেন্ট, তো সেক্ষেত্রে সে তাকে যদি সে যদি বলে যে তুমি আমার হয়ে কাজ করো, সেক্ষেত্রে আসলে কিরকম? এখানে নিউ ইয়র্ক স্টেটের ল আছে যে একই পারসন ক্যানট সার্ভ টু পিপল এট দ্য সেম টাইম। সেক্ষেত্রে একজন ডেজিগনেটেড এজেন্ট হায়ার করতে হয় সেম অফিসে, যে আপনার জন্য কাজ করবে, কারণ একই লোক তো দুইজনকে সার্ভিস দিতে পারে না, এবং সে হয়তো আরেকজনকে রেফার করে দিল, কিন্তু এটা ভেরি হার্ডলি তারা করে না, উচিত সেটা। মোস্ট অফ দ্য ব্রোকার আবার এটা সুপারভাইজ করবে যে আসলে সে ক্লায়েন্টের স্বার্থ রক্ষা করছে কিনা, বাইরের স্বার্থ, আলাদা আলাদা। ডেজিগনেটেড এজেন্ট সাধারণত হায়ার করে না, কিন্তু এটা তারা ওই ডুয়েল এজেন্সি করে, কিন্তু এটা ডিসক্লোজও করে না, এটা ইলিগাল, কিন্তু এটা চলে। বাট ইউ শুড রেসপেক্ট দ্য ল। কিন্তু এই জন্য যারা আমেরিকান এজেন্ট লিস্টিং, তারা বলে তুমি তোমার এজেন্ট নিয়ে আসো, কিন্তু যারা গ্রিডি তারা এটা বলে না, নিজেরাই ডিল করতে চায়। তো এটা কাইন্ড অফ ইলিগাল ট্রানজাকশন। লাইক একই আপনাকে ডিসক্লোজ করছি না যে আই এম রিপ্রেজেন্টিং হিম এন্ড অ্যাজ ওয়েল অ্যাজ ইউ, বোথকে কনসেন্ট নিতে হবে, দেন ইউ ক্যান ডু। আদারওয়াইজ they will hire an designated agent, another agent, individual for you to represent you. So this is the way.
মানে very hardly you get benefited if you go the seller agent. সেলার এজেন্ট, ওকে। আর আমি একটু জানতে চাইবো যে এই যে বাড়ি কেনা বেচা মার্কেটে আসলে এখন তো লটস অফ বাড়ি আসছে বাজারে, এখন আসলে ক্রেতার জায়গাটা ক্রেতা বেশি নাকি সেলার না বায়ার, আমি সেটা জানতে চাচ্ছি। এখনো সেলার্স মার্কেট, এখনো কম ইনভেন্টরি, বেশি বায়ার। আচ্ছা, বাট সবাই যাদের কেনার কিনছে, যাদের বিক্রি করার বিক্রি করছে। তো বাড়ি কেনার ক্ষেত্রে আসলে নেবারহুডটা অনেকে তো চায় যে হ্যাঁ আমি এমন একটা আমার ভালো একটা জোন চাই, ভালো নেবারহুড চাই, স্কুল ডিস্ট্রিক্ট ভালো। তো সেই ক্ষেত্রে আসলে কি দামের ব্যাপারটা যেটা প্রাইসটা কি নিশ্চয়ই অবশ্যই ভেরিস করে Vary করে। টু নেইবারহুড। সো অ্যাজ আ বিইং এ রিয়েলটর উই কোন নেবারহুডটা আসলে এখন বেশি যাচ্ছে আমাদের কমিউনিটির লোকজন? as a being a realtor, I cannot suggest any particular neighborhood. It completely depends on the client's choice. So if না, আমি শুনছি যে জামাইকাতে তো আগে আমাদের কমিউনিটির লোক খুব কম ছিল, কিন্তু এখন কিন্তু জামাইকাতে প্রচুর বাঙালি listen, কমিউনিটি। that's why I told you, it's illegal if I tell any neighborhood is actually steering our people. I cannot suggest a particular neighborhood for a particular community or a stopping coming in my neighborhood is called blockbusting. So this thing I cannot tell you, but it's up to your choice what neighborhood you like. I can give you the house price, like other things, how many bedrooms, how many bathrooms, how much is the price, what the community is, you know. So but I cannot suggest you a particular neighborhood. It completely depends on the বায়ারের উপরে, সে যেখানে যাবে আমি সেখানে খুঁজে দেবো, বাট আমি তাকে বলবো না তুমি এটা সে ডিসাইড করবে। ধরেন আপনার জব কোথায়, আপনার বাচ্চাদের স্কুল কোথায়, আপনার কমিউট কি, আপনি কি ইউজ করেন, সাবওয়ে, বাস নাকি নিজের গাড়ি, তো বেসড অন দোজ মেনি থিংস তারাই ডিসাইড করবে সে কোথায় থাকবে। জি, ধন্যবাদ। আর জানতে চাই যে আচ্ছা বাড়ি কেনার ব্যাপারে আসলে অনেকে তো বাড়ি কিনতে চায়, বাট একটু ভয় ভীতি কাজ করে যে কি হবে, হ্যাঁ আমি লুজার হব কি প্রফিটেবল হব, সে ব্যাপারে যদি একটু বলেন। আমার দৃষ্টিতে বাইং হাউস ইজ এ পিস অফ কেক, বিশেষ করে আমাদের এই জেনারেশনের জন্য। সেটা কি একটা সময় ছিল মানুষ লম্বা সময় তার টাকা সেভিং করে পেনশন বিভিন্ন তারপর কিন্তু এখনকার যুগে ধরেন সাপোজ যদি কেউ উবার ড্রাইভও করে বা ডেলিভারিও দেয়, সে কিন্তু সপ্তাহে ভালো অ্যামাউন্ট মেক করতে পারে, 1000 2000। তো দেখা গেছে একই ফ্যামিলিতে দুইজন হলে সে যদি ইনকাম দিয়ে কিনতে পারে, নো ইনকাম দিয়ে ভেরি ইজি। কিন্তু আগের দিনে এত সহজ ছিল না। আবার অনেকের আছে অনেক ইনকাম আছে, ডাউন পেমেন্ট আছে, ক্রেডিট স্কোর ভালো, কিন্তু তারা মানে সে রিয়েলাইজ করে না যে আই এম পেইং টু দ্য ল্যান্ডলর্ড ইফ আই রেন্ট অ্যান প্রপার্টি, বাট ইফ আই বাই মাইসেলফ I am owning ultimately after 30 years, 15 years, and the most important thing is a big investment in your life. You are paying every day your own mortgage, and when paid off, you are the owner. So, who has a children, they automatically become millionaire after 30 years. Suppose আপনি যে বাড়িটা এখন 1 মিলিয়নে কিনবেন, 30 years পর এটা হয়তো 2 মিলিয়ন বা 1 মিলিয়ন হবে। তো আপনার চিলড্রেন কিন্তু অটোমেটিকলি বিকাম এ মিলিয়নিয়ার উইদাউট ডুইং নাথিং, কারণ আপনি তো ভাড়া দিয়েও এক জায়গায় থাকতে হবে। তো আপনি নিজের ভাড়া নিজে দিয়ে থাকলেন। আপনি সাপোজ যদি 2 ফ্যামিলি নিজের হয়ে গেল, আপনি যদি একটা রেসিডেন্সিয়াল ইনকাম বলে আপনি 2 থেকে 4 ফ্যামিলি রেসিডেন্সিয়াল ইনকাম, একটা থাকবেন আর ভাড়া দিবেন। 2 ফ্যামিলি হলে একটা, 3 ফ্যামিলি 2টা, 4 ফ্যামিলি 3টা, আর সিঙ্গেল ফ্যামিলি হলে একাই থাকবেন। তো যাদের মনে করেন নিজে সেভ করতে চায় টাকা, মানে কম ভাড়ার টাকা দিয়ে থাকতে চায়, তাদের ওয়াইজ হবে 2 থেকে 4 ফ্যামিলি কেনা রেসিডেন্সিয়াল প্রপার্টি, একটাই থাকলো বাকিটা ভাড়া দিল, তার মর্টগেজে হেল্পফুল। আপনি আসলে প্রথম এই যে আপনি বললেন বাড়ি কেনার ব্যাপারে, প্রথম বাড়ি কিনছে ফার্স্ট বায়ার, আমি জানতে চাই যে আপনার ওপিনিয়নটা কি, যে ফার্স্ট বায়ার হিসেবে সিঙ্গেল ফ্যামিলি কেনাটা উচিত নাকি 2 ফ্যামিলি হাউস? এটা কমপ্লিটলি ডিপেন্ডস করে ক্লায়েন্টের, বায়ারের টেস্টের উপর, তার ফিনান্সিয়াল এবিলিটির উপর, এবং সে কি ধরনের জীবন যাপন চায়। অনেকে মনে করেন ভাড়া দিতে চায় না, নিজে থাকতে চায়, তার ফিনান্সিয়াল সলভেন্সি আছে, এবিলিটি আছে। মানে আপনি যখন সিঙ্গেল ফ্যামিলি কিনবেন, ইউ হ্যাভ টু পে দ্য হোল মর্টগেজ, রিয়েল এস্টেট ট্যাক্স, ইন্স্যুরেন্স, মেনটেনেন্স,
then if you are able, if you have প্রথমে বলছি able, হুম, you have a ability, financial solvency, you can buy. But if you think, okay, I'll pay less money, I get some money from rental income, then you buy two multi-family, like more than one. It depends on the financial ability, তার plan, তার সবকিছুর উপর, এটা depends person to ডিপেন্ডস অন person. পারসন টু পারসন ভ্যারি করে হ্যাঁ, আসলে। জি। হ্যাঁ, তো আমি আরেকটু বলি যে এই যে আপনি বললেন কিছুক্ষণ আগে যে নো ডকের ব্যাপারে একটু জানতে চাই যে নো ডক মানে ডকুমেন্ট ছাড়া বাড়ি কিনতে গেলে আসলে কি কি মানে এইটা আসলে কি নো ডক? নো ডাক্স বলতে দেন আপনার ধরেন ট্যাক্স রিটার্ন, W2 ইনকাম, রিসেন্ট পে স্টপ, এগুলি দিলে ফুল ডক। তার কাছে টাকা আছে, টাকা আছে কিন্তু এই তার ট্যাক্স রিটার্ন নাই, হ্যাঁ। W2 ইনকাম নাই, এগুলি নাই, কিন্তু টাকা আছে, ক্রেডিট স্কোর মোটামুটি, ওইটা শুধু ডাউন পেমেন্ট দিয়ে ওইটাকে নো ইনকাম চেক লোন বলে। আর একটা লোন আছে রেন্টাল ইনকাম লোন, আচ্ছা এটাকে বলে সেটা কি? মর্গেজে DSCR, আচ্ছা আচ্ছা ডেট সার্ভিস রেশিও, আচ্ছা আচ্ছা DS ডেট সার্ভিস, হুম হুম DSCR সার্ভিস Okay. রেশিও। তো আপনার যে ঋণটা পরিশোধ হচ্ছে রেন্টাল ইনকাম দিয়ে। আচ্ছা সাপোজ আপনি ধরেন 4 ফ্যামিলি বাড়ি কিনলেন, হুম হুম ওরা ক্যালকুলেট করবে এই রেন্টাল থেকে তার মর্গেজ কভার হয় কিনা। সেক্ষেত্রে আপনার ওই রেন্টাল ইনকাম প্রপার্টি আপনি দিতে পারেন, লাইক 20% ডাউন দিয়ে 25। এটা জানা ছিল না আমার। It is kind of investment property, ওকে rental income. So there is a many option, many way, many path আছে। দ্যাট মিন্স এটা তো ভালো, হ্যাঁ, রেন্টাল দিয়ে আমি শোধ করতে হ্যাঁ, পারছি। and one thing I like to mention, like America, 90% billionaire, they have substantial income or other income than their other business in real estate. Most of the millionaire and billionaire in USA, they have a 90%, they have income in real estate. Suppose একজন হলিউড স্টার, ওনার একটা ইন্টারভিউ আমি শুনছি, উনি আর্নল্ড শোয়ার্জেনেগার, ওই যে ক্যালিফোর্নিয়ার গভর্নর ছিল, উনি অনেক আগে ক্যালিফোর্নিয়া একটা ছোট বাড়ি কিনছিল এক লেবানিজ এজেন্ট থেকে। Within few years, like he made 400,000 profit from one house, and after that he started investing in real estate, and he became millionaire with real estate investment before went to the Hollywood. This is one example. That is interview Yeah. with some, So এরকম agent Trump, আমাদের president, is a big realtor in US. Yeah, I know. With West Side, a lot of development, luxury apartment. তার ফাদারও ছিল এই কুইন্স থেকে রেইজ হয়েছে, তারা তখন অ্যাফোর্ডেবল হাউজিং মানে অ্যাপার্টমেন্ট বিল্ড করতো। 1972 or 3 something happened, lawsuit, then they went to luxury. Yeah. So this is the two example. They are both are politician and star in USA. So millions of American আছে যাদের রিয়েল এস্টেটে একটা ইনকাম আছে, এবং তারা ওয়াইজ যারা ইনভেস্টর, তারা ওয়ান সাইডে ইনভেস্ট করে না, ডিফারেন্ট সাইড ইনভেস্ট করে। And real estate is the more secure sector than any other sectors. কেন? তাহলে স্টকে আপনি কিনলেন আজকে স্টারবাকস, গুগল, ফেসবুক শেয়ার, হয়তো এক মাস পর ডাউন হতে পারে, কিন্তু রিয়েল এস্টেট এটা আপ হয়, শুধু ডাউন হয়। আচ্ছা, That's the thing. And inflation every year in USA comparatively in general 2% down হয় সবকিছু হয়, inflation 2%, and real estate increase 4% average, sometimes 10%. So there is the big opportunity to invest in real estate. একদিকে আপনি থাকতেও পারছেন, অন্যদিকে আপনার ইকুইটিও বাড়ছে। So it's a big wise investment in real estate than any other investment in this world, I can say. তো আপনি এই তো বললেন ইনভেস্টর যারা, তো আমি জানি যে আপনিও একজন ইনভেস্টর, তো আপনার ফার্ম বা কোম্পানি সম্পর্কে একটু যদি বলেন। আমার একটা রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট কোম্পানি আছে, ওটার নাম মিলেনিয়াম USA প্রপার্টিজ, এটা হচ্ছে ইনকর্পোরেটেড ইন নিউ ইয়র্ক স্টেট। সো আমরাও ছোটখাটো ওই যে ফিক্স এন্ড ফ্লিপ, হোলসেলিং এগুলি করি। ফিক্স এন্ড ফ্লিপটা কি আসলে? ধরেন আপনি কোন একটু ভাঙা বাড়ি বা যে বাড়িতে কাজ লাগলো, এগুলি আপনি কিনলেন, কিনে আবার রিপেয়ার করে মার্কেটে সেল করলেন, এটাকে শর্ট টার্ম ইনভেস্টমেন্ট, এটাকে বলে ফিক্স এন্ড ফ্লিপ। ওকে। একটা আছে হোলসেলিং, এটা মনে করেন আপনি অকশন থেকে নিলেন,
আবার কেউ যে একটু বেশি লাভে আপনি ছেড়ে দিলেন। তো আমি যে কোম্পানির সাথে আছি, আমরা আমাদের টপ আরইউ ব্রোকার ইন নিউ ইয়র্ক। আমরা এখন আমার মোর দ্যান 200 আরইউ প্রপার্টিজ আছে, এবং লাস্ট ইয়ার উই সোল্ড অলমোস্ট 500 হাউস ইন আওয়ার কোম্পানি। Oh my সো God. ওয়ান অফ অনেক। আমি যে কোম্পানিতে আছি, হ্যাঁ, হ্যাঁ। তো উই হেল্প মেনি ইনভেস্টর্স, মেনি হোম বায়ার্স, ইভেন ফার্স্ট টাইম হোম বায়ার্স Okay. টু বাই দ্যার ড্রিম হাউস। সো কেউ যদি বাড়ি কিনতে চায়, অথবা আমার সাথে জয়েন্টলি ইনভেস্ট করতে চায়, অথবা ইন্ডিভিজুয়ালি চায়, উই ক্যান গাইড দেম Okay. ফ্রম A to G, বিগিনিং টু এন্ড। তো আসলে এই যে লাইসেন্স নেয়ার ব্যাপারটা, এই যে আপনি বললেন কেউ যদি বাড়ি কিনতে চায় বা ওন করতে চায়, সেক্ষেত্রে আপনারা হেল্প করে থাকেন। জি, সেটা আসলে কিভাবে, কি ধরনের হেল্প করে থাকেন? ধরেন আপনি ধরেন আপনার একটা Like আমাকে আমি বলবেন, আমি এখন চাচ্ছি এই লাইনে যেতে, আমি আপনার কাছে হেল্প চাইছি যে হ্যাঁ কি করতে হবে সেটা বলছি, কি কি ক্রাইটেরিয়া সেটা ফলো করতে হবে। আপনি যে ব্রোকার আপনাকে স্পন্সর করবে, সেই আপনাকে টিচ করবে, তাদের এজেন্টসদের আছে, ওরিয়েন্টেশন শেখায়, বাট ইন্ডিভিজুয়াল সেটা আলাদা বিষয়। তো ওখান থেকে আপনার তাছাড়াও আইল্যান্ড বোর্ড অফ ডিরেক্টর বা বিভিন্ন তারা তাদের নিউ এজেন্টদের বিভিন্ন টিচ করে কিভাবে কাজ করে। ইটস মোর অ্যাজ ইউ মোর নলেজেবল ইউ ক্যান আর্ন মোর মানি, দিস ইজ দ্য ওয়ে। Learn and earn. It's not like it's a lot of things to know. কারণ কি আমাদের এজেন্সি লতে আছে, I'll be loyal, obedient, accountable, and share the information, and I give you a skill and care. তো স্কিল এন্ড কেয়ারের ক্ষেত্রে যখন স্কিল আপনি কখন হবেন, যখন আপনি নলেজেবল, এক্সপার্ট, লাইক কেয়ার কখন দিতে পারবেন, যে আপনি ইউ নো এভরিথিং, রাইট? So agent হলি যে সে সার্ভিস দিতে পারবে না, she should be like skilled and she can give you minimum skill and care দিয়ে সার্ভিস দিতে পারবে, যাতে আপনি কখনো ক্ষতিগ্রস্ত না হন। মানে ধরেন একজন পাইলট, সে ভালো ফ্লাই করতে পারে না, সে আকাশে গেলে কি করবে, কলাপস হবে না? এই জন্য যে এজেন্ট লিড দেবে একজন বায়ারকে A to G, he has to know every steps, right? So it's kind of, it takes time, but you learn step by step. If you do few transaction like 1, 2, 3, 5, 10, then you know everything. But beginning, your broker will teach you everything. ওকে, আমরা আসলে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। তো আপনাকে অনেক ধন্যবাদ যে অনেক ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দিয়েছেন। তো আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান ছোট করে একটু। Buying home is an American dream, and we like to fulfill your dream. And যারা ইনভেস্টর, তারাও, if you want to make tons of dollars, we can help you out buying the investment property, fix and flip, auction, foreclosure, REO. We have many inventory. Thank you for watching us. প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো অতিথিকে সঙ্গে নিয়ে। সে অবধি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।